শ্রী রামানন্দ গোকুল মহাবন মথুরা নিচেও আছে আবার আবারে। ওই যে সূর্য ডুবছে এবার। এখন ভোর কটা বাজে? 5:07। ইসকন মন্দির আর প্রেম মন্দির 6টার দিকে। এই যে কথা বলতে বলতে আলো ফুটেই গিয়েছে অনেকটা, আর সব বেরিয়ে গিয়েছে, সব কাপড় চোপড় মেলা আছে সবার। ভালো, এমনি বেশ পরিবেশ ভালো। এদিকে ফোয়ারা হচ্ছে আর প্রচুর এরিয়া। হাঁটাটাই কতটা এখান থেকে। এই যে আবার এক্ষুনি ময়ূরের ডাক শুনলাম। বিশাল অ্যাপার্টমেন্ট সব, ওইদিকে বিরাট হাউস, সব দেখার জায়গা আছে এখানে। এইখানে রাস্তার আবার কাজ চলছে এখানে। কীর্তি মন্দিরের মতনই একদম বিগ্রহ এখানকারও। এই যে বাইরে, ওটা নিচে আমাদের উপরে, ওটা নিচে ভারত সেবাশ্রম সঙ্গে। ওই যে মহারাজ আমাদের। তো বন্ধুরা, বহু টেনশানে ছিলাম, যাই হোক ফাইনালি টিকিটটা কাটা গেল। আর কি হলো কিছু বলার ভাষা নেই। এখানে আছে বুদ্ধদেব শঙ্করাচার্য আর মহাপ্রভু, ভারত সেবাশ্রম সংঘ। কেউ নেই তেমন, মহারাজ বসে আছে। এই যে ভারত সেবাশ্রম সংঘের বাইরের দৃশ্য কিছুটা এরকম, তো বাঁদর ঘুরছে আবার। সেবাকুঞ্জে যাচ্ছি, রাত আমাদের তো বন্ধ। এই যে সেবাকুঞ্জ রাসিল রাস্তারি, ওখানে বাঁদর আছে, বোমা সামনেই বাঁদর আছে। ওইদিকে গিয়ে খুঁজে করছে আবার কোথাও। ওইটা এই যে সেবাকুঞ্জের দ্বার, রাধা বল্লভ শ্রী হরিবংশ, শ্রী রাধে শ্রী রাধে। এই যে গোবিন্দ দেবজি মন্দির, পর্দা। 10 মিনিট পরে খুলে বললো গোবিন্দদেব পূজারি। এবার হয়তো হয়ে গেছে, অনেক লোক ঢুকছে দেখছি, দেখা যাক কি হয়। ওই যে উপরে মহাদেব বাবারে, এই যে অনেক ভিড়। আর এই যে মন্দির, বাঁদরগুলোকে মানে তাড়িয়ে দিয়ে ওই যে উপরে বসে আছে বাবা। আবার যাই হোক, দর্শন করে বেরিয়ে যাচ্ছে এখন। আমার সাথে যমুনাজিকে দর্শন করে নিন। এই যে বাস বেরিয়ে যাবো এবার আমরা। আর লেখা আছে ওর উপর বাঁদর বসে আছে। বেরিয়ে যাচ্ছি অটোতে আমরা, চারিদিকে বাঁদর আবার। এই যে টাটা ভারত সেবাশ্রম সংঘ এবং বৃন্দাবন ধাম, এবং ওয়েলকাম কলকাতা। রাধে রাধে, হরে কৃষ্ণ। ময়ূর পালক টালক নিয়ে যাচ্ছে কোথায় সব। টিকিট কাউন্টার ওই দিক কি বসতে হবে। অবস্থা খারাপ একদম ট্রেনে। মিরর আছে, মিররটা ভালো লাগছে বেশ। গোয়াতে আছি এখন আমরা। এই যে
কোল কাস্টমার সামনে যাবে चलिए जास्त হচ্ছে আমার শিয়ালদা আই কলকাতা ছিল এখন শিয়ালদা স্টেশনের সামনে খুব जास्त হচ্ছে বিশাল ভিড় চলে এলাম ট্রেন এখন ছেড়ে দিচ্ছি চাপুকুরে ওইদিকে ট্রেনটা পাস করবে তারপর এটা যাবে ঢুকলাম ভাই প্রায় 10 দিনের ট্যুর কমপ্লিট হলো এবার আমাদের বিরাট বাজে অবস্থা সেই ব্যাগ এখন বাড়ি পৌঁছলো